আমরা আজকের ফটোশপ টিউটোরিয়ালে দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ছবির কালার ম্যাচ করা যায়। ঠিক এরকম একটি ছবি আজকে আমরা তৈরি করব। তো এজন্য আমরা আগে থেকে ছবিগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা আগের ছবিগুলোকে ডিলিট করে দেবো এবং একটু ফায়ার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ফায়ারের একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। গুগলে যে কোনো ছবি ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে ছবিটিকে নিয়ে আসবো। তো এর ব্যাকগ্রাউন্ডটি মূলত এখানে আছে হোয়াইট। তো এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করছি। আপনি যে ছবির কাজ করবেন সেই ছবিতে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে পিএনজি হতে হবে, তাহলে এই কাজটি ঠিকভাবে করা যাবে। তো আমি ছবিটাকে এখানে রাখছি, ছবিটাকে অ্যাডজাস্ট করে বসাই নেব। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করার পর ছবিটিকে একটু বড় করে নিচ্ছি, নেওয়ার পর দেন চেক মার্কে ক্লিক করব। আমাদের এখন কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারটিকে মূলত এই ছবির সাথে ম্যাচ করানো। আমাদের যে মডেলের ইমেজটি রয়েছে সেই ইমেজটি প্রথমের দিকে থাকবে। এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এরপর এখান থেকে আমরা ক্লিক করব কার্ভসে। কার্ভসে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আমরা দেখতে পাচ্ছি, এই ডায়লগ বক্সে থাকা অবস্থায় এবং কার্ভসের এই লেয়ারটিতে ক্লিক করা অবস্থায় কন্ট্রোল অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে জি চাপ দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে জি চাপ দিতে হবে। তো এখানে এখন কিন্তু আমাদের এখানে থাম্বনেইলটাতেই মূলত সিলেকশন আছে। আমরা পাশের দিকে এই জায়গাটাতে সিলেকশন রাখবো। এখানে কার্ভসের এই চিহ্নটাতে ক্লিক করব, এখানে সিলেকশন চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অটো লেখাটি শো করছে। এই অটো লেখাটিকে অল্টার বাটন প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে আমরা এখানে ক্লিক করব, তাহলে অপশন বারটি এখানে শো করবে। এখানে অটো কালার কারেকশন অপশন শো করছে। আমরা এখানে শেষের দিকে ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালার্স এ ক্লিক করছি। ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালার্স, এখানে আমরা চেক মার্ক রাখবো। এখানে চেক মার্ক রাখার পর নিচের দিক থেকে শ্যাডোস, এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক। আমরা শুধু ব্ল্যাক কালারটাকে প্রথমে ফাইন্ড করব, ব্ল্যাক এখানে ক্লিক করছি, ব্ল্যাক। তো এই ছবি থেকে সবচেয়ে ব্ল্যাক কালার কোন জায়গাটিতে সেই জায়গাটিতে চেক মার্ক রাখা হবে। যেমন এই জায়গাটা সবচেয়ে ডার্ক, আমি এখানে ক্লিক করলাম, দেন চেক মার্কে ওকে লেখাতে ক্লিক করছি। এরপর মিডটোনস দরকার নেই, আমরা এখান থেকে হাইলাইটস যে কালারটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে সবচেয়ে বেশি লাইট কালার কোনটি সেই কালারটিকে আমাদের চুজ করতে হবে। যেমন আমাদের এখানে সবচেয়ে লাইট কালার এটি, আমি এই কালারটিকে চুজ করছি। কালার চেঞ্জ হয়ে গেল, দেন ওকে লেখাতে ক্লিক করলাম। এরপর এখান থেকে ওকে লেখাতে ক্লিক করার পর এখান থেকে ইয়েস এবং নো লেখা আসছে, আমরা এখান থেকে ক্লিক করছি নো লেখাতে ক্লিক করার পর আমাদের আরো একটি কাজ হচ্ছে যে এখানে যে সাদা যে লাইনটি আছে, হোয়াইট লাইনটি, এই হোয়াইট লাইনটি উপরের দিক থেকে আমরা একটু ড্র্যাগ করে একটু উপরের দিকে উঠিয়ে নেব এবং এই হোয়াইট লাইনটার নিচের দিক থেকে ঠিক এখান থেকে একটু নিচের দিকে নামাবো। ঠিক একটু ড্র্যাগ করে নিচ্ছি, দেন এখানে ক্রস চিহ্নতে ক্লিক করছি, এখান থেকে ডায়লগ বক্সটি কেটে দিলাম। এরপর আমরা আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো। এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করব। এই হিউ অ্যান্ড স্যাচুরেশন ক্লিক করার পর স্যাচুরেশন এখান থেকে আমরা একটু বাড়িয়ে নেব, সেটি হচ্ছে 15 পর্যন্ত আপনারা রাখতে পারেন অথবা এর কম বেশি আপনারা রাখতে পারেন। দেন চেক এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক এভাবেই আমরা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ছবির কালার ম্যাচ করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।